হরে কৃষ্ণ। আমরা জগন্নাথের একটি বিশেষ লীলা শ্রবণ করব। একজন মুসলমান ভক্তের সাথে যে লীলা হয়েছিল, আমরা যা কিছু পূর্বে আলোচনা করেছি। আমরা জগন্নাথের রথ বলগণ্ডিতে গিয়ে দাঁড়ায়, আর বলগণ্ডিতে বিশাল ভোগ লেগে থাকে। সেখানে একটি মুসলমান ভক্তের সমাধি রয়েছে, আর সেখানে জগন্নাথের তাকে স্মৃতি অনুসারে তাকে সম্মান আপনার। এই ভক্তটি কে ছিলেন? তিনি একজন মুসলমান হয়ে কেন ভগবানের এত কৃপা লাভ করেছিলেন? পূর্বে জাহাঙ্গীরের রাজত্বকালে, যখন জাহাঙ্গীর উড়িষ্যার রাজত্ব ছিল, গজপতি সম্রাটরা যখন আধিপত্য স্থাপন করেছিলেন পুরীর উদ্দেশ্যে, আর তখন বিহারের সুবেদার রূপে নিযুক্ত হয়েছিল একজন ভক্ত জাহাঙ্গীর খাঁ, অর্থাৎ তার নাম জাহাঙ্গীর খাঁ বা লাল বেগ। জাহাঙ্গীর কলি খাঁ বা লাল বেগ। তো সে বিহারের সুবেদার রূপে নিযুক্ত হয়েছিল। তারপর যখন বাংলার বঙ্গভূমির সুবেদারের মৃত্যু হয়, তখন তিনি বঙ্গভূমিকে নিজের আয়ত্ত করে। এরপর সে পুরীকে বিজয় করার জন্য তিনি পুরীর উদ্দেশ্যে আক্রমণ করেছিল। আর সে যখন পুরীকে আক্রমণ করার জন্য যাচ্ছিল, তখন পুরী যাওয়ার পূর্বে একটি পুকুরে তার ভয়ে সমস্ত গ্রামবাসীরা পলায়ন করেছিল। আর তখন পাশে একটি পুকুরের মধ্যে একজন বিধবা ব্রাহ্মণ কন্যা স্নান করতেছিল। আর তিনি যখন স্নান করছে, তার রূপে আকর্ষিত হয়ে জাহাঙ্গীর কলি বা লাল বেগ তাকে নিয়ে কটকের লালবাগে নিয়ে যায় এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার গর্ভে সন্তান উৎপাদন করেন। তার পুত্রের নামকরণ করেন শালবেগ। লাল বেগের নাম অনুসারে তার পুত্রের নাম রাখে শালবেগ। তো পরবর্তীকালে শালবেগ তার পিতার উদ্দেশ্যে হয়ে যুদ্ধ আরম্ভ করতেন। যুদ্ধের কলা কৌশলে খুব পারঙ্গত হয়ে ওঠে। পরবর্তীকালে তার পিতাকে সহযোগিতা করার জন্য যুদ্ধ জয়ে সাহায্য করতেন। এক সময় যুদ্ধে পরাস্ত হয় এবং তার শরীরে পুরা ক্ষত বিক্ষত হয় অস্ত্রের দ্বারা, প্রায় মৃত্যুশয্যা থেকে উত্থিত হয়ে অন্যান্য ব্যক্তিরা তাকে এনে তার মায়ের কাছে এই কটকে পৌঁছে দিয়ে যায়। তখন তিনি যন্ত্রণায় বিশাল কষ্ট পাচ্ছে। তখন মাতা খুব দুঃখ সহকারে পুত্রের কাছে এসেছে, পুত্রকে বলছে, পুত্র, দৈবের ভাগ্য বিধান অনুসারে আমি তো পতির সুখ ঠিকভাবে প্রাপ্ত হতে পারলাম না, কিন্তু তোকে আমি পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলাম, তোর মুখ চেয়ে আমি আনন্দে থাকতাম, কিন্তু আজকে সে সুখটাও আমাকে দেবে না। এভাবে তিনি পুত্রের কাছে ক্রন্দন করছেন। তখন পুত্র বলছে, মাতা, আমাকে আশীর্বাদ করো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আমি মরে যাব, না হলে তুমি আমাকে কিছু বিধান দাও আমি যাতে সুস্থ হয়ে উঠতে পারি। তখন তিনি উম, তার পিতাকে মাতাকে বললেন। তখন মাতা বলল, একটা বিধান আছে, আমি বলতে পারি, কিন্তু তুই কি আর সেটা পারবি? তুই অন্য জাতিতে বড় হয়েছিস, সেই নির্দেশ তোর সংস্কার সম্পূর্ণ আলাদা। আমি যেটা বলবো তুই কি তা পালন করতে পারবি? কিন্তু বলছে, মাতা, আপনি যেটা হোক আমাকে বলুন, আমি তা করতে রাজি আছি। তখন বলছে, না, তুই পারবি না। বলছে, কেন? আপনি আমাকে অবিশ্বাস করছেন কেন? আমি সেটা পারবো না, আপনার আমি কোন কথা শুনি না। তখন বলছেন যে, আমার একটা বলার আছে, কিন্তু তুই তা পারবি না। তখন বলছেন, না, আপনি বলুন, আমি চেষ্টা করবো। তখন বলছে, তাহলে শোন। তখন বলছেন, বলুন, আমি চেষ্টা করবো আপনার কথা রক্ষা করার জন্য। তখন মাতা বললেন যে, বলছে, না, তুই পারবি না। বলছে, বলুন। তখন বলছে, তুই আমাকে কথা দিয়ে তুই করবি? বলছে, হ্যাঁ, আমার এই কষ্ট থেকে আমি মুক্ত হওয়ার জন্য আপনি যে আদেশ করবেন আমি পালন করবো। বলছে, কিন্তু তুই যে অন্য সংস্কৃতিতে বড় হয়েছিস, তুই তা কি করে গ্রহণ করবি? আমার বিশ্বাস হচ্ছে না। তো বলছে, কেন? আপনি কেন এইভাবে বলছেন? তখন বলছেন তখন বলছেন যে, অ্যাকচুয়ালি তোর সাথে, বাবার সাথে আমার বিবাহের পূর্বে আমি হিন্দু ছিলাম। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, কিভাবে? না, তোর বাবা যে যখন পুরীতে আক্রমণ করেছিল, তখন আমি
আমার তোর বাবার ভয়ে সকলে পলায়ন করেছিল, কিন্তু আমি অবলা স্ত্রী জাতি, আমি স্নান করছিলাম পুকুরে, তোর বাবা আমার রূপ লাবণ্যে মোহিত হয়ে আমাকে অপহরণ করে এনে বিবাহ করেছিল। কিন্তু আমি অবলা নারী জাতি, আমাকে তার উপঢৌকনের মাধ্যমে, আমাকে তার ব্যবহারের মাধ্যমে বশীভূত করে, এবং আমি তোকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছি। কিন্তু তুই যদি আমার কথা রাখিস, তাহলে আমি তোকে একটা উপদেশ দেবো, তাহলে তুই নিশ্চয়ই সুস্থ হতে পারিস। বলছে কি করলে বলো, বলো তুমি আমাকে বলো। তখন বলছেন, তুই মোর অন্ধ লহড়ি, তুই বিনা তুই মোর কণ্ঠরত্ন মালা, তুই মোর নয়ন তোলা। তুই আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তোকে আমি এই উপদেশগুলো দিচ্ছি। কারণ তোর পিতা আমাকে সাধারণ দাসী বলে মনে করে, কিন্তু তোর পিতারও সুখ আমার সহ্য হলো না। তাই তিনি বলছেন যে আমি তোর কল্যাণের জন্য আমি তোকে উপদেশ কথা দিচ্ছি। বলছে শোন, বৃন্দাবন বন সে বৃন্দাবন চন্দ্র ভজ, তিনি যে অশেষ দেবরাজ, অশেষ ঔষধীর ঘর, ভজিলে নিশ্চয় হবে পার। অর্থাৎ তুমি বৃন্দাবন চন্দ্রের ভজনা করো, তিনি যে অশেষ দেবরাজ, অশেষ ঔষধির ঘর, ভজিলে তুমি নিশ্চয়ই তুমি এই কষ্ট থেকে মুক্ত হতে পারো। তখন হচ্ছে বৎস, বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের ভজনা করো, যেখানে যত দেবতা থাকুক তিনি সকলের রাজা, তাহার আদেশ সকলে অবনত মস্তকে গ্রহণ করে থাকেন। তিনি সমস্ত প্রকার মহৎ ঔষধির মূল, তাকে ভজনা করলে তুমি নিশ্চয়ই সমস্ত রোগ হতে মুক্তি পাবে। এটাই একমাত্র, যার কোনো উপায় নেই তার একমাত্র উপায়। তখন পুত্র বলছেন, মা আমি তাই করব, কিন্তু আমি তো তার পরিচয় কিছু জানি না, তার রূপ কি, সে কিরকম, তাকে আমি কিভাবে ভজনা করব। তখন বলছেন যে আমি একের পর এক বলছি, তুমি শ্রবণ করো। বৃন্দাবন চন্দ্রের পিতার নাম নন্দ মহারাজ, জননীর নাম যশোদা দেবী, প্রিয়ার নাম রাধারানী, প্রিয়া ও তিনি কিশোর কিশোরী। শ্রীকৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের রাজা, সেখান তার প্রজাও অনেক। তাহার অপুর রূপ অতি সুন্দর, দেখিলে মদনেরও মন মোহিত হইবে। আহা, মস্তকে কুঞ্চিত কেশ, কলায় ময়ূর পুচ্ছের মোহন চূড়া, ললাটে গোরচনা তিলক, কর্ণে মকর কুণ্ডল, পদ্মসদৃশ সুদৃশ্য নয়ন, কমনীয় ভ্রুলতা, নাসিকাতে রম্য গজমুক্তা, হীরক বদরি দন্তসেনী, অধরে মৃদুমন্দ হাস্য। এইভাবে কৃষ্ণের রূপমহিমা বর্ণনা করছে। আর তখন পুত্র বলছে, ঠিক আছে পুত্র, মাতা, আমি তারই ভজনা করব, আর আমি এই চোখ বন্ধ করছি, এটাই আমার শেষ চোখ বন্ধ করা। কিন্তু আমাকে বলো, আমি কতদিনে তার কৃপা লাভ করতে পারবো। তখন বলছেন, পুত্র তুই শুধু বিশ্বাস কর, সে নিশ্চয়ই কৃপা করবে। বলে কিন্তু তুমি বলো, আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না। বলছি তুই যদি বিশ্বাস করে ঐকান্তিকতা সহকারে তাকে ভজনা করিস, তুই নিশ্চয় দ্বাদশ দিনের মধ্যে তার কৃপা লাভ করতে পারবি। বলছি ঠিক আছে মাতা, আমি এই চোখ বন্ধ করে তার রূপ চিন্তন করতে শুরু করছি। যদি তিনি আমাকে কৃপা না করে, তাহলে আমি যেন আর চোখ না খুলি, এটাই যেন আমার শেষ চোখ বন্ধ হয়। এইভাবে তিনি চোখ বন্ধ করে বৃন্দাবনের রূপ মাধুরী দর্শন করছে, এবং মায়ের বরণ অনুসারে কৃষ্ণের ধ্যান করতে শুরু করছেন। আর যখন ধ্যান করছে, তখন তার হৃদয়ে সমস্ত লীলা মাধুর্য প্রকাশ হতে হচ্ছে কৃষ্ণ পদে। তো এইভাবে তিনি যখন বলছে তিনি যখন এইভাবে করছেন, তখন বলছে, কৃষ্ণ পদে দেহ মতি গতি, মনে মনে অনেক কলা স্তুতি, জয় বৃন্দাবন চন্দ্র, জয় মুকুন্দ আদি কন্দ, জয় তো জমলার্জুন ভঞ্জ, তৃণ সকট গর্ব বংশা, জয় তো সন্দা বিনাশন, গোকুল শ্রী বরধন, জয় তো বকথন্দ চেরা, অঘাপলম্ব প্রাণহরা, বৎস পালন দৈত কুল দহন তুপ ভুবনল, দুষ্ট নিবারি সন্থ পাল তুনাথ পরম দয়ালু, কালিন্দী কল্লল বিহারি কালী মৌল চিত্র হরি, কদম্ব তরুমূল বাণী রঙ্গে মুরলি তান ঘোষী, শির মণ্ডিত কুঞ্জ মালি মৌলি খঞ্জ জাম গালি, শ্রাবণী রঙ্গ ফুল কপি, সবই দেহ ইন্দ্র চাপ, অঙ্গে সবিত গরু ধুলি, সমস্ত শরীরে হচ্ছে গোখুরের ধুলি পলিপ্ত, নাটুয়া কোকৈল মৈলি, আবর নারী চিত্ত চর, ব্রজ কামিনী বস্ত্রহর, কটিল জনক কপটি,
সমস্ত নারীদের চিত্তকে হরণ করে, ব্রজ গোপিকাদের বস্ত্র হরণকারী, কুটিল জনক কপিত্র, অর্থাৎ কুটিলের থেকেও কপট, মানে কুটিলের মধ্যে কুটিল, ভাবুক ভাবরে লম্পটে, এরূপ নানা স্তুতি ভনি মাতা কো বলে পুত্র এমন। তো এইভাবে তার হৃদয়ে মা তো কেবল তার রূপটা এবং বৃন্দাবন বিষয়ে বর্ণনা করেছে, কিন্তু তিনি যখন কৃষ্ণকে চিন্তন করতে শুরু করছে, এই সমস্ত লীলা তার হৃদয় পটে প্রকাশিত হয়েছে। ওইভাবে তিনি, আর কিন্তু তিনি বাহ্য চেতনাতে থাকছে না, তারপরেও তার শরীরের এত যন্ত্রণা, এত দাহ, তিনি বারবার তিনি ক্রন্দন করছে, মায়ের কাছে প্রার্থনা করছে, হে মাতা, আমি এত করে কৃষ্ণকে ডাকছি, তাও আমি এই কষ্ট থেকে মুক্ত হতে পারছি না। দেখিতে দেখিতে 11 দিন অবসান হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কবে কৃপা করবে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। বলছে, পুত্র, বিশ্বাস করে ভজনা কর, তিনি নিশ্চয়ই অত্যন্ত কৃপাময়, একদিন না একদিন তোকে কৃপা করবে, তুই শুধু বিশ্বাস কর। এখন দ্বাদশ দিনের মাত্র অন্তিম দিনে সে উপস্থিত হয়েছে, পুত্র শুয়ে আছে, কৃষ্ণকে ভজনা করছে, চোখ বন্ধ করে আছে, আর মাতাও কৃষ্ণের কাছে প্রার্থনা করতে করতে তিনি তার পুত্রের পাশে বিশ্রাম নিয়েছেন। তখন মা তাকে বলছে, অনেক কষ্ট তুল করি দয়া করম তিনার হরি, তো মনে সংশয় না কর, বিশ্বাসে ভজন বংশীধর। বলছে, তুই অনেক কষ্ট করছিস, দয়া নিশ্চয় করবে নরহরি, তুই মনে সংশয় করিস না, বিশ্বাস করে তার ভজনা কর। তো এইভাবে তিনি বলছেন, ভগবান অত্যন্ত বৈচিত্র্যময়, তিনি ভক্তদেরকে আরো দুঃখ প্রদান করে, যে করে আমার আমি করি তার সর্বনাশ। তিনি তার ভক্তকে দুঃখ প্রদানের মাধ্যমে তাকে আরো কঠোর ভাবে তৈরি করে তোলে, দেখে সেই দুঃখ সহ্য করার পরেও তাকে যেন না ভুলে যায়। আর তুই যদি তাকে নাও ভুলিস, তিনি নিশ্চয়ই কৃপা করবে, তুই ধৈর্য ধর, বিশ্বাস করে তার ভজনা কর। তো এইভাবে তিনি যখন কষ্ট করছে, আর তখন তিনি যখন এইভাবে তিনি রাত্রি কালে সে উপস্থিত হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে প্রকাশিত হয়েছেন, আর প্রকাশিত হয়ে বলছেন, বাল মুকুন্দ রূপ হই বিজয় কালে ভাবগ্রাহী, হইলয় অত্যন্ত উদ্বেগ, যদি সছি সালবে তাহার সাম স্থানে বসি, কহিলে মন্দে মন্দে হাসি, বেগে তু ওঠরে কুমার ছাড়ি সকল চিন্তা তোর, ধরই বিভূতি মুঠাত্র, লাগাই দিও তোর ঘাই, সমস্ত হইব কুশল, আজ মোর নাম কর মূল। এভাবে বাল মুকুন্দ রূপে কৃষ্ণ তার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। আর তখন ভাবগ্রাহী জনার্দন তিনি বলছেন, হে সালবেগ, তুমি কষ্ট পেও না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি ঔষধি প্রদান করছি, এবং তুমি উঠে বসো, আমি সমস্ত তোমার শরীরে তা লেপন করে দিচ্ছি, আর সমস্ত হইব কুশল, তার সবকিছু তোমার সুস্থ হয়ে যাবে। আর এবং আজ তুই আমার নাম কর মূল, এটাই আমার মূল হচ্ছে, তুমি আমার সর্বদা নাম করতে থাকো। এইভাবে তাকে উপদেশ দিয়ে তার সমস্ত শরীরে ভগবান হস্ত নিক্ষেপ করলেন। আর দেখতে দেখতে তখন শালবেগ উঠে বসলেন, আর উঠে বসে দেখছে তার সমস্ত শরীরের ঘাস শুকিয়ে গিয়েছে, আর পুরো সুস্থ হয়ে গেছে। আর তখন তিনি কৃষ্ণ মানে আনন্দে তার ধরছে না, তিনি অত্যন্ত আনন্দ পাচ্ছে। আর পাশে দেখছে মা শুয়ে আছে, তিনি মাকে জাগাতে পারছে না, তারপর তিনি মাকে জাগাচ্ছে, মা মা উঠো উঠো, দেখো তোমার কৃষ্ণ কত করুণাময়, তিনি এসে আমাকে সুস্থ করে দিয়েছে, আমার শরীরে এতটুকু ব্যথা নেই, এতটুকু চিহ্ন নেই, আমি কত আনন্দ পাচ্ছি। তখন মা দেখছে সত্যি পুত্র তো সুস্থ হয়ে গেছে। তিনি বলছে, এই হচ্ছে বিচিত্র হরির লীলা, তো তার চরণ কমলে ভজন না করলে কখনো বৃথা যায় না। এইভাবে মাতা যখন কৃষ্ণের বিষয় বর্ণনা, তখন পুত্র উঠে মাকে দণ্ডবোধ করে বলছেন, তার চরণ ধরে শিরে ধারণ করে বলছেন যে, আমি আর কোনো কিছু গ্রহণ করতে পারবো না, আমি আজ থেকে সেই তোমার প্রিয় হরির চরণে নিজেকে সমর্পিত করে দিচ্ছি। আজ থেকে তুমি আমাকে আদেশ করো, আমি যেন তার কথা প্রচার করতে পারি। আর সে তো সাধারণ মা ছিলেন, তিনি হাসতে হাসতে পুত্রকে বলছে, তাই হোক পুত্র, তুই কৃষ্ণের মহিমা জগতে প্রচার কর। এইভাবে বলতে তিনি মাকে দণ্ডবত প্রণাম করে তার চরণ ধনি মস্তকে ধারণ করে, এই মতো থাও থাও যে অন্য আশ্রয় করো আও, দেখবেলি জীবন। বলছে, এরকম প্রভু থাকতে থাকতে তিনি তখন গাইছেন যে, এরকম একজন উদার প্রভু থাকতে থাকতে কেউ যদি অন্যের আশ্রয় গ্রহণ করে, তার বেকার ধিক বলি বা জীবন, তার জীবনটা বেকার নষ্ট প্রায়, এরকম কৃপাময় প্রভু শ্রীকৃষ্ণের চরণে যদি কেউ আশ্রয় না করে, এ দেহ কিসব প্রয়োজন, তাহলে এ দেহের কি লাভ? এ দেহ থাকতে থাকতে যদি আমরা হরি ভজন না করি, কেবল ভজহু থায় হরি, তো মনে সন্দেহ না করি, কেবলমাত্র জগতের সকলের ভজনা করা উচিত হরি, তার মনে কখনো সংশয় করা উচিত না। এ মত কহি অনুকূল করি চলিলা নীলাচল, প্রবেশ হেলা ক্ষেত্রবর।
साधु वैष्णवंक संगे केहति दिन रहि रहे पति मामानंक देखई শ্রী জগন্নাথ দর্শন করিয়া চলিলা দক্ষিণা। তিনি এইভাবে তিনি ভ্রমণ করতে করতে তিনি গিয়ে উপস্থিত হলেন নীলাচল পুরীতে। আর যখন সেখানে গিয়ে তিনি মুসলমান হওয়ার জন্য জগন্নাথকে দর্শন করার জন্য যেতে পারছেন না। চলো চকাম্মে দর্শন করিয়া নীলগিরি কালিয়া কো কেউ সুরপতি বেশ করিয়াছে গিরিবর চলিবাকো সেতু শ্রী মুখ তোরা শিরে সোনা সো তাকেরা। তিনি তখন বড়দন তিনি তখন এসে সেখান থেকে বাইরে থেকে গরু স্তম্ভের পেছনে দাঁড়িয়ে তিনি জগন্নাথের প্রতি পাবন রূপ মাধুরী দর্শন করছেন। যেহেতু তিনি ভগবানের মন্দিরে প্রবেশ করতে পারছেন না, তাই তিনি ওখান থেকে বর্ণনা করছে গৌর পাশে থাই দেখো কি শোভা দিগন্ধি পদ্মমুখ হীরা নীল মতি মানিক জলুছি হৃদয় লম্বি আছি ব্যাঘ্র নগ কহে নীল গিরি সে পুরুষোত্তম রহনি করিবা খাইবা ছড়া তুলসী কহে সাল বেগ সিংহদ্বারে ঠারে হইথিবা ক্ষেত্রবাসী। এইভাবে তিনি তখন সিংহদ্বারে দাঁড়িয়ে জগন্নাথের রূপমাধুরী দর্শন করছে, তার মহিমা কীর্তন করছে। এইভাবে তিনি কীর্তন করতে করতে তিনি যখন ওখান থেকে দক্ষিণে গেলেন, তিনি তখন গোবিন্দ দেবের দর্শন করার জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন। তিনি যখন বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবন থেকে রথযাত্রার সময় যখন ফিরে আসবেন জগন্নাথকে দর্শন করার জন্য, কিন্তু তখন ঝড় বৃষ্টিতে পুরো তখন তার এরকম রাস্তা ছিল না, সমস্ত জায়গা জলে ভেজে ভরে গিয়েছিল, বন্যা হয়ে গেছিল, তিনি তখন আসতে পারছেন না। তাই তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, আমি যতক্ষণ না পর্যন্ত না আসি আপনি কৃপাপূর্বক রথে থাকুন, আমি যেন গিয়ে আপনাকে দর্শন করতে পারি। তাই তিনি সেই বৃন্দাবন থেকে পুরীধাম আসা পর্যন্ত জগন্নাথের রথ এক জায়গাতে অনড় ভাবে ছিল। আর সেখানে প্রায় বড়দাণ্ডে, তো বড়দাণ্ডে যখন এসে ওখানে তিনি বলগন্ডিতে অনড় ভাবে রথ দাঁড়িয়েছিল। তিনি তখন ওইখান থেকে প্রায় 1500-2000 কিলোমিটার দূর থেকে আগমন করে জগন্নাথের দর্শন করলেন, তারপরে গিয়ে রথ ওখান থেকে এগিয়েছে। তো পরবর্তীকালে এই ভক্তটি ওইখানেই সমাধিস্থ হয়েছিলেন। এখনো পর্যন্ত জগন্নাথের রথ এই বলগন্ডিতে গিয়ে অবস্থান করে তাকে তার প্রতি ভগবানের যে করুণা তা প্রদর্শন করে থাকেন ভক্তদের কাছে। তাই একজন জাতি ভেদ নির্বিশেষে জগন্নাথ কাউকে ভুলেন না, যে তার চরণে শরণাগত হয় জগন্নাথ সকলকে কৃপা করে থাকে। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর পরবর্তীতে আমরা আরো ধীরে ধীরে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন।